হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার জিকে প্রশ্ন নিয়ে। সামনে যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, সেই এক্সামকে টার্গেট করে এই কোশ্চেনগুলো নিয়েছি। কাজেই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন এক্সামে কমন পাবে। আর আজকের ক্লাসটি মূলত 4 নাম্বার ক্লাস। এর আগে তিনটে ক্লাস অলরেডি করানো আছে, যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথম প্রশ্ন আছে, ভুটানের রাজধানী কোথায় অবস্থিত? তো এই কোশ্চেনটি 2019 সালের প্রথম শিফটে আসা একটি কোশ্চেন, আর সঠিক উত্তর হবে অপশন বি, থিম্পু। ঠিক আছে, ভুটানের রাজধানী থিম্পু। তো পরের প্রশ্ন দেখো, নিচের কোন সুলতান রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন? তো অপশন অনুসারে আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, বলবন। ঠিক আছে, গিয়াস উদ্দিন বলবন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালন করা হয়? ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, নাগাল্যান্ডে। ঠিক আছে, এটি নাগাল্যান্ডের একটি বিখ্যাত উৎসব। পরের প্রশ্ন, কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সংশোধন করা যায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 368 নং ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সংশোধন করা যায়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, মানুষের হাড় ও দাঁতের প্রধান উপাদান কোনটি? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট। পরের প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, উত্তরপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশ অবস্থিত। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোন গাছের নিচে দিব্যজ্ঞান লাভ করেছিলেন? তো গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছের নিচে তার দিব্যজ্ঞান লাভ করেছিলেন। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, মহাত্মা গান্ধীর। ঠিক আছে, এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী। পরের প্রশ্ন আছে, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি, সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? তো তোমরা সকলেই জানো অবশ্যই অপশন সি, জয়পুরকে। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি, জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয়। পরের প্রশ্ন দেখো, কত সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1982 সালে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি, 1982 সালে। পরের প্রশ্ন আছে, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কি নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশন বি, স্নেলের সূত্র নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর অপশন এ, 1674 সালে। ঠিক আছে, 1674 সালে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, মাজুলি দ্বীপটি কোন নদীর ওপর অবস্থিত? মাজুলি দ্বীপটি কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে? তো অবশ্যই সঠিক উত্তর অপশন এ, 51 নং ধারায় আছে। ঠিক আছে, 51 নং ধারায়। পরের প্রশ্ন, 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কে সভাপতি ছিলেন? সঠিক উত্তর অপশন বি, রাসবিহারী ঘোষ। ঠিক আছে, রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, কম্পিউটার বিজ্ঞানে সিপিইউ এর সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি? তো সিপিইউ এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম হলো
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরের প্রশ্ন আছে, ডায়নামো কে আবিষ্কার করেছিলেন? তো ডায়নামো মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি, মাইকেল ফ্যারাডে। পরের প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন আছে, কথক নৃত্যের একজন বিখ্যাত শিল্পী হলেন বা কথক নৃত্যের বিখ্যাত শিল্পীর নাম কি? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশন এ, বিরজু মহারাজ। ঠিক আছে, বিরজু মহারাজ। পরের প্রশ্ন আছে, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? সঠিক উত্তর অপশন সি, জাপানকে। ঠিক আছে, অপশন সি, জাপানকে। পরের প্রশ্ন, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? তো অবশ্যই সঠিক উত্তর অপশন বি, 1906 সালে। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, আকাশ কেন নীল দেখায়? তো আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি, আলোর বিক্ষেপণের কারণে। পরের প্রশ্ন, মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মানস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন এ, আসাম রাজ্যে। ঠিক আছে, আসাম রাজ্যে এই মানস জাতীয় উদ্যানটি অবস্থিত। তো বন্ধুরা, এখানেই তোমাদের বলে রাখি, তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি। তো চলো নেক্সট কোশ্চেন। নীতি আয়োগ এর বর্তমান ভাইস চেয়ারপারসন কে রয়েছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি, সুমন বেরি। ঠিক আছে, অপশন বি, সুমন বেরি। পরের প্রশ্ন দেখো, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? তো রক্তের গ্রুপ কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছিলেন। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি, কার্ল ল্যান্ডস্টেইনার। তো পরের প্রশ্ন দেখো, গোল্ডেন থ্রেশহোল্ড বইটির লেখক কে? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন এ, সরোজিনী নাইডু। ঠিক আছে, অপশন এ, সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল এর সংজ্ঞা দেওয়া আছে? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন বি, 110 নম্বর অনুচ্ছেদে অর্থবিলের সংজ্ঞা দেওয়া আছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন আছে, কত সালে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1875 সালে। ঠিক আছে, 1875 সালে। পরের প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, অলিম্পিক বলয়ে লাল রঙের বৃত্ত কোন মহাদেশকে নির্দেশ করে? তো অলিম্পিক বলয়ে লাল রঙের বৃত্তটি আমেরিকা মহাদেশকে নির্দেশ করে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই কোশ্চেনগুলোর পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি।